সকাল সকাল এক কাপ চা, এটা না হলেই নয়। বিকালবেলা আর সকালবেলা চাটা কিন্তু আমার চাই, নাহলে চা ছাড়া আমি চলতেই পারি না। চাল আবার বলতে পারো, একদম এক কথায়। চা নিয়ে বুঝতে না বুঝতেই চলে এসছে ফোন। শান্তিটা পেলাম কোথায় বলতে পারো? সারাদিন কাজকর্ম নিয়ে থাকতে হবে, চায়ের ফাঁকেও একটু কাজ সময় নেই, শান্তি মতন চা খাবো। দুপুর এখন 12:30। ভাবলাম স্নানটা সেরেই নি। রান্নাবান্না একদম সিম্পল রেখেছি। আজকাল রান্নাটা তোমাদের দেখালাম না, দেখানোর মতন কিছু ছিলই না, একদম সিম্পল করেছি। আর যা গরম পড়েছে, সত্যি কথা বলতে একদম রান্না করার ইচ্ছা ছিল না। শুধু ওর বাবার জন্যই রান্না করলাম। ভাবলাম ও তো খেতে পারবে না, আমি হয়তো যা হোক দিয়ে খেয়ে নিতে পারবো, ছেলে মেয়েকে একটু আলু ভেজে দিলে খেতে পারবো, সে খেয়ে নিতে পারবে আর কি। কিন্তু ওর বাবা একদমই খেতে পারবে না, ওই জন্য একটু রান্না করলাম অল্প স্বল্প, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। কিন্তু দেখো, স্নান টান করে একটা নাইটি পরেছি। এই নাইটিটা না একদম হালকা আর একদম মানে সফট কাপড়ের, এত ভালো, এত আরাম দেয় না কাপড়টা, মানে কি বলবো। নাইটিটা পরে খুব শান্তি পাই এই নাইটিটা পরলে। আর এই যে বললাম একদম সিম্পল রান্না করেছি, কাতলা মাছ করেছি দই দিয়ে, আর এটা হচ্ছে কাঁঠালের বিচি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা, আর করেছি টক ডাল। এখন যে আমরা উঠছে নতুন নতুন, সেই টক ডাল করেছি এই জন্য। আর ওই টক ডাল দিয়ে ভাত খেতে কার না বেশি ভালো লাগে বলো তো? টক ডাল তো আমার সব থেকে প্রিয় একটা খাবার। তুমি টক ডাল করলে, আলু ভাজা করলে, ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। আমার কেন, আমার ছেলে মেয়ে ওদেরও খুব প্রিয়। আর এই যে সন্ধ্যাবেলা এখন বাজে 6:30 বা 6টা বাজে হয়তো, ঘড়ির টাইমটা এখনও ঠিকভাবে দেখিনি আর কি। চলে এসেছি চা নিয়ে, বসে বসে চা খাচ্ছি। হরলিক্স বিস্কুট পাওয়া যেত আগে ছোটোবেলায়, মনে আছে? সেই হরলিক্স বিস্কুট দিয়ে চা খাচ্ছি। সকালবেলা দোকানে গিয়ে দেখি হরলিক্স বিস্কুটের প্যাকেট। আমার তো দেখেই লোভ লেগে গেছে, ভাবলাম একটা বিস্কিট নিয়ে একটু চা খাই। আর অনেক দিন পরে খাচ্ছি তো খুব ভালো লাগছে। কিন্তু একটু মিষ্টিটা একটু বেশি ছিল, মানে আগে এতটা মিষ্টি ছিল না হরলিক্স বিস্কুটে, কিন্তু এবারে ঠিকই মিষ্টিটা অনেকটাই বেশি। বেশি খেতে পারলাম না, রেখে দিলাম। আমার দ্বারাই হবে না এত মিষ্টি খাওয়া, কেন অতটা মিষ্টি খেতে আমি কোনো সময় পছন্দ করিনি, এখনও করি না। আর বিস্কুটও তো একদমই না। তো এই জন্য একটু চা নিয়ে বসলাম আলাদাভাবে। আর ছেলে মেয়ে ওই ঘরে বসে এসিতে আরামসে পড়তে বসেছে, আর এদিকে আমি বসে চা খাচ্ছি আরাম করে। আর একটু একা থাকতেই বেশি ভালোবাসি এখন। সবসময় সবার মাঝে এত কথাবার্তা বলতে ভালো লাগে না, এত গরম পড়েছে না। আর আমি বসে আছি টিভি দেখছি, তখনই দেখলাম ওর পিপি, মানে আমার বড় ননদ নিয়ে এসে কি বলবো, আমের চপ। তো টক টক খেতে ভালোই লাগছিল। আর সকালবেলাও যেরকম গরম ছিল, রাত্রেবেলাও সেরকম গরম। তো এই জন্য রাত্রেবেলা যে ডিনারটা করেছিলাম, একদম সিম্পল বলবো না, আর খুব বলবো না, মানে সিম্পলের মধ্যেও না, আর খুব টেস্টি টেস্টি একটা ডিশ বানিয়েছি। সেগুলো তোমাদেরকে দেখালাম না, শেয়ার করলাম না, কারণ যা গরম, আমি যে করব মাঝখানে, মানে ভিডিও করতে করতে করব, সেটা আর মনে ছিল না। গরমের মধ্যে যত তাড়াতাড়ি আমি করে রেডি করব, তত তাড়াতাড়ি আমার ভালো, মানে এরকম একটা ছিল। মানে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আর কি। গরমের মধ্যে আমার রান্নাঘরে দাঁড়াতে ইচ্ছাই করছে না, আর খেতে ইচ্ছাও করে না, কিন্তু কি করব, ছেলে মেয়ের জন্য আমাকে করতেই লাগে। আর এখানে করে নিচ্ছি ডিম পোচ। আমার কর্তার মানে একটা ডিম পোচ চাই, এই জন্য আবার একটা ডিম পোচ বসালাম। তো যে মেনুটা করেছি তার সাথে ওনার
তাও আবার একটা ডিম পোচ লাগবে। তোমাদের আমার ডিম পোচ খেতে এতটা ভালো লাগে না, খাওয়ার মধ্যে ছেলে আর ওর বাবাই খায়। আমার ডিম পোচ ভাজাটা আমার চলে, কিন্তু ডিম পোচটা আমার একদম ভালো লাগে না। এই যে আজকে রাতের মেনু হচ্ছে কাবলি ছোলা, স্যালাড আর হচ্ছে পরোটা। একদম সিম্পল কিন্তু হেভি টেস্ট হয়েছিল। আর এই যে খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি এই ঘরে। দুপুর মানে বিকালবেলা যখন চা খেতে বসেছিলাম, তখন ভেবেছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে নেবো চা খেতে, কিন্তু কিন্তু ইচ্ছা করছিল না একদম। এই জন্য চলে গেছিলাম রান্নার দিকে। তারপর এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ভাবলাম একটু সময় আছে, আর বাইরে একটু হাওয়াও দিচ্ছিলো, ভাবলাম এই ঘরে এসে জামা কাপড়টা ভাঁজ করে রেখে দিয়ে যাই, তাহলে সকালবেলা এতটা চাপ থাকবে না। আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, ছেলে মেয়ে শুয়ে পড়েছে ওই ঘরে, আর আমি এই ঘরে এই কাজটা করে আমি তারপর শুতে যাব।